হ্যালো ব্রাহ্মণবাড়িয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি তেসাফার ব্রাহ্মণবাড়িয়া সানায়াফা আশা করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছিলাম রিক্সা করে, অ্যান্ড সাথেই দেখতে পেলাম যে ব্রাহ্মণবাড়িয়ার বোর্ডিং মাঠ। তো ভাবলাম যে আমি এই জায়গাটা একটু কেননা ভিডিও করে নিই, কারণ আমরা বিলাপনের হয়তো বা এই জায়গাটার মধ্যে কোনো স্মৃতি আছে কি না আদৌ আমি জানি না, কিন্তু ছেলেরার কিন্তু অনেক 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 স্মৃতি আছে। আমি আগে অনেক বেশি শুনছি যে ফুলাফানি এনে অনেক বেশি খেলাধুলা করতো, আর খেলাধুলা কইরাই দেখা গেছে এই সাথে যে একটা ফুসকুনি আসলে এই ফুসকুনির মধ্যে তারা গোসল করে তারপর বাসায় যেত। এখনও কিন্তু বর্তমানে আমার পিছনে ফুলাফান খেলাধুলা করতেছে। তো আসেন আমি পুরাটা বোর্ডিং মাঠ একদম পুরাটা ঘুরে একটু দেখাই। মানে আমার এই প্রথমবারের মতো যাওয়া হয়েছে, আমি এনাকে কখনোই গেছি না। আমি আগে অনেক শুনছি বা মানে ভাইয়ার কাছ থেকে অনেক শুনতাম যে এই বোরিং মাঠে তারা খেলাধুলা করছে বা অনেকের অনেক ধরনের স্মৃতি আছে। তারপর খেলাধুলা করার পরে তারা অনেকেই এই পুষ্করিণীর মধ্যে গোসল করতো, আর সত্যি এই পুষ্করিণী পানিটা কিন্তু অনেক বেশি পরিষ্কার আছিল। এর লিগে ভাবলাম যে একটা ভিডিও করি আমার সব ভাই বোনের জিগে যে কার কার এই বোর্ডিং মাঠের কী কী স্মৃতি আছে। মানে আমার তো অনেক বেশি ভালো লাগে সবার কমেন্ট পড়তে যে কার কার কী কী ধরনের স্মৃতি আছে। এখানে আমি যাওয়ার পরে দেখলাম যে মানে কয়েকটা বাচ্চা এই গাছের মধ্যে উঠছে, এই উপর থেকে ফাল দিব, মা গোমা আমার দেখতে তো ডর করতেছে। আমার মানে এত উপর থেকে এরা কেমনে ফাল দিব, আমি জুম করে ফুটেজ নিতেছিলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আসছিলাম হেরা ফাল দেয় কিনা দেখবার লেগে, কিন্তু তারা ফাল দেয় না, আমি দেখতে পারিনি কারণ আমার একটু তাড়া ছিল। আমি ওই জায়গা থেকে তাড়াতাড়ি চলে আসছি। তো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন যে কারা কই থেকে ভিডিওটা দেখতেছেন আর কার কার বোর্ডিং মাঠের কী কী স্মৃতি আছে। অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন। আমার এই ভিডিওটা দেখবার পরে কেউ কি কারো পুরোনো দিনের কথা মনে করবার লেগে বোর্ডিং মাঠে গেছেন কিনা বা বোর্ডিং মাঠে গিয়ে একটু সময় কাটায় আসছেন কিনা সেটাও কিন্তু আমার কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সানায়া ব্লগসের সাথে থাকবেন।